গিয়েছে, এখনো তো আমার মানিক ফিরে এলো না। আমার মনের ভিতরে এমন কু গাইছে কেন? তাহলে কি আমার মানিকের কোনো বিপদ হলো? না না, আমি একই ভাবছি। আমার মানিকের জন্য কেমন জানি আমার মনটার ভিতরে কেঁদে কেঁদে উঠছে। মানিকের মা, কে? মানিকের মা। জমিদার সাহেব, বলুন জমিদার সাহেব। বলো মানিকের মা। কি হয়েছে জমিদার সাহেব? এই অসময়ে তুমি আমার বাড়িতে এসেছো? হ্যাঁ এসেছি। আমি যে বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছেন জমিদার সাহেব? দেখো মানিকের মা। বলুন জমিদার সাহেব। আমি মানিককে বকুল গাছ কাটতে পাঠিয়েছিলাম। তারপর? সেই মানিক সেই বকুল গাছের তলে পড়ে মারা গেছে। জমিদার সাহেব, মাগো তুমি আমাকে মা বলে ডাকলে বাবা? হ্যাঁ মা, আমি তোমাকে মা মা বলে ডাকলাম। কারণ এই কথা যদি কেউ জানতে পারে তাহলে যে আমার মনে বিপদ হবে। জমিদার সাহেব, আমি আমি তাই বলছিলাম মাগো, আজ থেকে আমি তোমার মালিক হয়ে আমি যে তোমার কাছে থাকবো। জমিদার সাহেব, মা এ কি কখনো হয়? আপনি যে জমিদারের সন্তান, আর আমি হলাম ভিখারি। আমার কথা কি আপনার মনে থাকবে জমিদার সাহেব? কখনোই থাকবে না। মানিক রে, ওঠো মা ওঠো। আমি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো আমি ওই আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাকে মা মা বলে সম্বোধন করবো। আপনি আর অমনি করে বলবেন না। ঠিক আছে, দেখো বাপ তোতা, তুমি আর অমনি করে কান্নাকাটি করো না। আমার হৃদয়ের মালিকের হত্যার কথা আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। সত্যি বলছো বাবা, আমি কাউকে বলবো না। মাগো ও মা, জমিদার সাহেব, মা তোমার চোখের পানে মুছে ফেলো মা। আমিও শিশুকালে মা হারা। যদি তোমার মালিকের কথা যদি তোমার কখনো মনে পড়ে জমিদার তুমি আমাকে কিনে পরিবার স্মরণ করো মা। আমি যে তোমার মালিক হয়ে আমি তোমার করে জমিদার সাহেব,
হতভাগ্য সন্তানের কথা তুমি একবার ভেবো মা। ঠিক আছে তোমার ওই জমিদার একটি সাহেব। কথার জন্য হয়তো আমি চিরদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, নইলে আমার ওই কাঁদতে কাঁদতে ফাঁসির দড়ি গলে উঠবে। ও মা, আমি কি মানিক হয়ে তোমার কাছে কি আমি থাকতে পারি না মা? জমিদার ওরে মানিক, তুই কোথায় গেলি বাবা? আমাকে একা ফেলে তুই কোথায় গেলি? ফিরে আয়, ফিরে আয় মানিক, ফিরে আয়। ফিরে এসে ওরে অভাগিনী মাকে একটিবার, শুধু একটিবার মামা বলে ডেকে ওরে তোরে মায়ের তাপে তো প্রাণ শীতল কর। তোর মায়ের তাপে তো প্রাণ শীতল কর। মানিক কই? মানিক, মানিক।